আমরা সকলেই চাই আমাদের শরীর সুস্থ থাকুক, আমাদের রিজিক না কমে বরং বৃদ্ধি পাক। কিন্তু কিভাবে আমাদের শরীর সুস্থ থাকবে তা আমরা অনেকেই জানি না। কি করলে আমাদের রিজিক বৃদ্ধি পাবে সে ব্যাপারেও আমাদের খুব একটা ধারণা নেই বললেই চলে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে এমন কিছু কথা বলে গেছেন, এমন কিছু উপদেশ দিয়ে গেছেন যেগুলো পালন করলে আমরা আমাদের শরীরকে সুস্থ রাখতে পারবো, আমাদের রিজিকের অভাব দূর করে সচ্ছলতা ফিরিয়ে আনতে পারবো। উম্মতের উদ্দেশ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমনই কিছু অতি মূল্যবান পরামর্শ সম্পর্কে জানবো আজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 4টি জিনিস আমাদের শরীরকে অসুস্থ করে তোলে। ক, খুব বেশি কথা বলা। খ, খুব বেশি ঘুমানো। গ, খুব বেশি খাওয়া। ঘ, অন্যান্য লোকের সাথে অতিরিক্ত আলাপচারিতা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন 4টি জিনিস আছে যা শরীরকে ধ্বংস করে। ক, দুশ্চিন্তা। খ, বিষণ্ণতা। গ, ক্ষুধা। ঘ, বেশি রাত করে ঘুমানো। তিনি বলেছেন 4টি জিনিস চেহারা থেকে উজ্জ্বলতা ও আনন্দ কমিয়ে দেয়। ক, মিথ্যা। খ, অসম্মানিত হওয়া, নির্লজ্জতা, জেনে বুঝে কোনো খারাপ জিনিসের প্রতি আকৃষ্ট হওয়া। গ, পর্যাপ্ত জ্ঞান বা তথ্য ছাড়াই তর্কে জড়ানো। ঘ, অতিরিক্ত অনৈতিকতা, নির্ভয়ে কোনো ভুল বা পাপ কাজ করা। তবে চেহারার উজ্জ্বলতা এবং আনন্দ বাড়ায় এমন 4টি উপায়ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জানিয়ে গেছেন। ক, তাকওয়া। খ, আনুগত্য। গ, উদারতা। ঘ, অন্যকে না চাইতেই সাহায্য করা। রিজিক নিয়ে আমাদের দুশ্চিন্তার শেষ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন 4টি জিনিস আমাদের বলে দিয়েছেন যা রিজিক কমিয়ে দেয়। ক, সকালে ঘুমানো অর্থাৎ সূর্যোদয়ের সময় ঘুমানো। খ, নামাজ না পড়া বা নামাজে অনিয়মিত হওয়া। গ, অলসতা। ঘ, প্রতারণা করা। রিজিক কমে যাওয়ার কারণ বর্ণনার পাশাপাশি তিনি এমন 4টি বিষয় সম্পর্কে আমাদের জানিয়ে দিয়েছেন যার মাধ্যমে আমরা সহজেই আমাদের রিজিক বাড়াতে পারি। ক, প্রার্থনা করা। খ, অতিরিক্ত ইস্তেগফার করা। গ, নিয়মিত সদকা দেওয়া। ঘ, এবং জিকির করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন এবং হাদিসের বাণীগুলো মানুষের কাছে পৌঁছে দিতে বলেছেন। অন্তত একটি আয়াত হলেও যেন একজন অন্যজনকে বলেন, কেননা আপনার নিকট থেকে পৌঁছানো একটি আয়াত কিংবা একটি হাদিসও যদি অন্য কেউ আমল করেন তাহলে তার সওয়াব আপনিও পাবেন। এমনকি এমন কল্যাণকর জ্ঞানের সওয়াব আপনার মৃত্যুর পরও আপনার কবরে পৌঁছাতে থাকবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,